ওয়াকফ সংশোধন বিল। বর্তমান কেন্দ্রীয় সরকার একটা লোকসভাতে বিল পেশ করে ওয়াকফ সংশোধন বিল গত 8ই আগস্ট। এই ওয়াকফ সংশোধন বিল এই নিয়ে কিন্তু ভারতবর্ষের বুকে একটা চর্চা শুরু হয়েছে, অর্থাৎ পক্ষে এবং বিপক্ষে। এই ওয়াকফ সম্পত্তি কি? মোট ভারতবর্ষের বুকে প্রায় হচ্ছে 9,40,000 একর ওয়াকফ সম্পত্তি রয়েছে। এই ওয়াকফ সম্পত্তি এই নিয়ে একটা হচ্ছে লোকসভাতে বিল পেশ করা হয়েছে। এখন পর্যন্ত সেই বিল কিন্তু পাস করা হয়নি। এবার দেখা যাক ওয়াকফ সম্পত্তি কি এবং ওয়াকফ বোর্ডের দায়িত্ব কি। এই ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ বিষয়টি কিভাবে ভারতবর্ষের বুকে এলো, এই কনসেপ্টটি ইংরেজ রাজত্বকালে কেন ওয়াকফ সম্পত্তি বাতিল করা হয়েছিল, এই ওয়াকফের যাবতীয় বিষয় বা নতুন আইনে কি কি বিষয় উল্লেখ করা আছে তার একটা সংক্ষিপ্ত আলোচনা করব। এবার বলে রাখি যে ওয়াকফ বিল নিয়ে ভারতবর্ষের বুকে পক্ষে বিপক্ষে একটা মতবাদ বা পক্ষে বিপক্ষে, ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ হিসাবে আপনি পক্ষে বিপক্ষে আপনার মতামত প্রকাশ করতে পারেন, এটা আপনার গণতান্ত্রিক একটা অধিকার। এবার ওয়াকফ সম্পত্তি কি? এই ওয়াকফ শব্দটি আরবি শব্দ থেকে এসেছে। এই ওয়াকফ শব্দের বাংলা অর্থ হচ্ছে নিষিদ্ধকরণ। হযরত ইমাম আবু হানিফার মতে বিশেষ স্কলার, ইসলামের বিশেষ ব্যক্তি ইমাম আবু হানিফার মতে তিনি হচ্ছে ব্যাখ্যা দিয়েছেন যে ওয়াকফ হলো ইসলামের কোনো ব্যক্তি, ধরুন আমি আমার 2 ডিসিমল জায়গা আমি দান করছি, এই দান করা জায়গাটার উপর আমার কোনো ধরনের মুনাফা থাকবে না, আমার কোনো ধরনের দাবিদার থাকবে না, আমি জনকল্যাণমূলক কাজে আমি সেটা দান করছি ওয়াকফ বোর্ডকে। এবার ওয়াকফ বোর্ড দুস্থ গরিব যারা অসহায় মানুষ আছে, যারা মুসলমান সম্প্রদায়ের পিছিয়ে পড়া ছেলে মেয়ে আছে, শিক্ষা ক্ষেত্রে, মসজিদের ক্ষেত্রে, মক্তবের ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে তারা হচ্ছে এই অর্থটা তারা হচ্ছে কাজে লাগাতে পারে। এই ওয়াকফ শব্দটি, এই ওয়াকফ বিষয়টি তাহলে হচ্ছে কিভাবে এলো? আমাদের বিশ্ব নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, আমাদের হচ্ছে নবী, তিনি তার একজন খলিফা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু। তিনি এক টুকরো একটু জমি পায়, সেই জমিটি সে কিভাবে ওয়াকিবহাল করবে, কিভাবে তিনি জমিটি হচ্ছে সার্ভাইভ করবে, তার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আমাদের নবীজির কাছে যান। সেই ক্ষেত্রে নবীজি বললেন ইসলামের মতে ওসিয়াত করতে বা সেই জমিটি জনকল্যাণমূলক কাজে, সাধারণ মানুষের কাজের জন্য দান করে দিতে আল্লাহর রাস্তায়। তিনি হচ্ছে সেটি করলেন। এইভাবে কনসেপ্টটি আমাদের ভারতবর্ষের বুকে, তাহলে এই ওয়াকফ সম্পত্তি মুসলিমদের সম্পত্তি, এটা ভারতবর্ষের বুকে কিভাবে এলো? সেই আরবে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি কনসেপ্ট দিয়েছে, এটা ভারতবর্ষের বুকে কিভাবে এলো আপনাদেরকে তো জানতে হবে। এবার বলি, আমাদের ভারতবর্ষের বুকে সুলতানার যুগ ছিল, সুলতানার যুগ। বাবর, আকবর, হুমায়ুন, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর ব্যক্তিত্বদের চিনেন, ইতিহাসের পাতায় লেখা আছে, তারা হচ্ছে ভারতবর্ষের বুকে রাজত্ব করেছিল। মুঘল সাম্রাজ্যের কথা শুনেছেন, এই দিল্লির সুলতানার যুগ শুরু হয়। সেখানে একজন ব্যক্তি, তিনি হচ্ছেন 2টি গ্রাম হচ্ছে দান করেন, তার রাজত্বকালে 2টি গ্রাম দান করেন জনকল্যাণমূলক কাজে, মসজিদের সুবিধার্থে। ঠিক আছে, তিনি সেখানে দান করেন। এইভাবে ভারতবর্ষের কনসেপ্টটা কিন্তু আসে। এবার ভারতবর্ষের বুকে ইংরেজরা রাজত্ব করতে থাকে। ইংরেজরা কি করে, তাদের হচ্ছে সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তারা কি করে, ইংরেজরা শোষণ করতে থাকে, ভারতবর্ষের উপর শোষণ করতে থাকে। এই ওয়াকফ যদি সম্পত্তি থাকে, তারা সেখানের উপর কর বসাতে পারে না, ট্যাক্স যেটা বলি, কর বসাতে পারবে না, তাদের শোষণ করতে পারবে না, নির্যাতন করতে পারবে না। এই জন্য ওয়াকফ যে কনসেপ্টটা, সেগুলো বাতিল করে দেওয়া হলো। এবার কিভাবে ওয়াকফ ভারতবর্ষের বুকে আসে, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। এবার 1954 খ্রিস্টাব্দে ভারতবর্ষের ওয়াকফ অ্যাক্ট অর্থাৎ ওয়াকফ আইন হয়। এই আইনের 1955 থেকে 1955 খ্রিস্টাব্দে এই ওয়াকফ সংশোধন করা হয়।
এই সংশোধনের যে স্টেট আছে, আমাদের যেগুলো রাজ্য আছে, সেখানে এক একটা ওয়াকফ বোর্ড গঠন করা হয়। এই ওয়াকফ বোর্ড গঠন করা হয় এবং 1956 সালে, প্রায় 1974 সালে সেখানে হচ্ছে সেন্ট্রাল একটা হচ্ছে বোর্ড গঠন করা হয়। এই যে রাজ্যগুলো আছে, ভারতবর্ষের বুকে অনেক রাজ্য আছে, 29টি প্রায় রাজ্য আছে, 30টির মতো এখন হচ্ছে ওয়াকফ বোর্ড আছে, ঠিক আছে। সেখানে হচ্ছে তাদেরকে কন্ট্রোল করার জন্য একটা লোয়ার অথরিটি, একটা হায়ার অথরিটির দরকার। সেখানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা সেন্ট্রালে কিন্তু ওয়াকফ বোর্ড গঠন করা হয়। সেখানে কারা থাকবে? একজন হচ্ছে কেন্দ্রীয় একটা মন্ত্রী থাকবে, সংখ্যালঘুর উন্নয়ন মন্ত্রী। সেখানে মুসলিম পার্সনরা থাকবে, স্কলাররা থাকবে, আরো ব্যক্তিত্ব বিষয়গুলো, আরো অন্যান্য ব্যক্তিত্বরা থাকবে। এবং স্টেটেতে, আমাদের রাজ্যে, জানুন আমাদের রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, সেখানে একটা ওয়াকফ বোর্ড আছে। সেখানে থাকবেন একজন এমএলএ বা এমপি সংখ্যালঘু সেলের, মানে মুসলমান সম্প্রদায়ের। সেখানে একজন মুসলিম স্কলার থাকবেন, একজন সার্ভে থাকবেন এবং একজন অ্যাডভোকেট থাকবেন, আইনজীবী থাকবেন, বিভিন্ন ব্যক্তিরা থাকবে। এইভাবে ভারতবর্ষের বুকে একটা ওয়াকফ স্ট্রাকচার তৈরি হলো এবং বর্তমান কেন্দ্রীয় সরকার সেখানে হচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আনতে চলেছে। এই বিলেতে তাহলে কি আছে, কি বিষয়বস্তু আছে? আমরা যে সম্পত্তি, আমি একজন মুসলমান সম্প্রদায়ের ছেলে, সে আমি যে একটা সম্পত্তি দান করছি ওয়াকফ বোর্ডকে, সেই ওয়াকফ বোর্ড কি করছে? ওয়াকফ বোর্ডে আমাদের মসজিদ আর হচ্ছে আমাদের যে মক্তব, মাদ্রাসা, বিভিন্ন ধার্মিক কাজে গৌরস্থান যেটা বলুন, বা কোনো যদি পিছিয়ে পড়া ছেলে থাকে, সেই পিছিয়ে পড়া ছেলের নামে ছেলেকে তারা সাহায্য করার জন্য ওয়াকফ বোর্ড কিন্তু সাহায্য করে থাকে। কোনো দুস্থ মা বোন যদি থাকে তাদের নামে সাহায্য করে থাকে। কোনো ব্যক্তি যদি ওয়াকফ বোর্ডে, আমাদের অনেক সম্পত্তি আছে, 9,40,000 একরের সম্পত্তি আছে ওয়াকফ বোর্ডের। এই বোর্ডের তারা হচ্ছে কেন্দ্রীয় সরকার একটা দায়িত্ব নিতে চাইছে। এই যে ওয়াকফ বোর্ড, আমাদের সম্পত্তি আছে, মসজিদ আছে, যদি এইটা আমরা দাবি করি তাহলে সেখানে হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে নথিভুক্ত করতে হবে। গভর্নমেন্ট চাইলে সেটা হচ্ছে তদন্ত করতে পারে, ভেরিফাই করতে পারে। এখন যে মসজিদগুলি আছে, আমাদের মাদ্রাসাগুলি আছে, সেগুলো আমরা যদি দাবি করি তা একটা ভেরিফাই করতে হবে এবং জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রত্যেক জেলাতে কতগুলো ওয়াকফ সম্পত্তি আছে সেগুলো নথিভুক্ত করতে হবে। এইসব বিষয়গুলি কিন্তু আসছে। আগে কি হলো, আগে কি হতো, ওয়াকফ বোর্ড একটা যদি ডিসিশন নিত, সিদ্ধান্ত নিত, ঠিক আছে, সেখানে সরকার বা হচ্ছে কোর্ট, আমাদের আদালত কিন্তু সেটা হস্তক্ষেপ করতে পারতো না। এখন দেখা যাচ্ছে নতুন আইনে যে হচ্ছে কোনো যদি ওয়াকফ বোর্ড সিদ্ধান্ত নেয়, দ্বিতীয়ত দেন সে হচ্ছে 90 দিনের মধ্যে একটা কোর্টে অ্যাপিলের মতো একটা জায়গার সৃষ্টি হচ্ছে। তো আমি হচ্ছে ভারতের একজন জনগণ, ভারতের একজন নাগরিক, বিপক্ষে রিজেক্টের দিকে আছি। আপনিও ভারতের একজন জনগণ, সাধারণ নাগরিক, ভারতবর্ষের নাগরিক হিসাবে আপনিও ওয়াকফ বোর্ডের যে বিল, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2024, বাংলা কথায় বলা হয় ওয়াকফ সংশোধন বিল 2024, আপনি এই বিলের পক্ষে এবং বিপক্ষে আপনার কথা, আপনার মতামত আপনি দিতে পারেন। আপনার একটা ব্যক্তিগত স্বাধীনতা, ভারতের সংবিধান দিয়েছে, আপনার একটা গণতান্ত্রিক অধিকার, আপনি আপনার মতামত জানাবেন, ঠিক আছে। এটাই হচ্ছে ওয়াকফ বোর্ডের একটা কনসেপ্ট। ভারতবর্ষের বুকে কিভাবে এলো ওয়াকফ বোর্ড, এদের কনসেপ্টটা আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কিভাবে এই কনসেপ্টটা ব্যাখ্যা দিয়েছেন, ঠিক আছে। ইংরেজ শাসনকালে কেন বাতিল করা হলো, এই বিষয় নিয়ে আলোচনা করলাম। আপনাদের কোনো যদি ইসলামিক আমাদের যে আইন কালচার যদি কিছু জানা থাকে আপনি দিতে পারেন, আমি শিক্ষা হিসেবে গ্রহণ করব। সবার শিক্ষার অধিকার আছে, সবার থেকে সবাই ভাবে আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন। অনেকে কমেন্ট করছে, সো এমনি সময় নতুন কিছু জানলাম। তো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, ঠিক আছে। এই ওয়াকফ নিয়ে ভারতবর্ষের বুকে নতুন একটা চর্চা, ঠিক আছে, যে ওয়াকফ আমাদের মুসলিমদের যে সম্পত্তি, সেই সম্পত্তি দিয়ে একটা হচ্ছে সংশোধন, অ্যামেন্ডমেন্ট করতে চাইছে। আমি চাই আমার মতামত অনুযায়ী, যেরকম আমাদের হচ্ছে ওয়াকফ বোর্ড আছে, তারা নেতৃত্ব দিয়ে আমাদের আমাদের যে মসজিদ বা মাদ্রাসা, মক্তব যেইগুলো আছে, সেইগুলো তাদের মানে পিছিয়ে পড়া যেইগুলো ছেলে মেয়ে আছে তাদের জন্য যেন সঠিকভাবে সেইগুলো হচ্ছে প্রয়োগ করে। আমরা চাই না কেন্দ্রীয় সরকারের হাতে আমরা তুলে দিতে, ঠিক আছে, তাদের নেতৃত্ব, তাদের হচ্ছে দায়িত্বটা। আমি লাইভ করছি হচ্ছে কলকাতা থেকে।
ঠিক আছে, অনেকে কমেন্ট করছেন, থ্যাংক ইউ। হ্যাঁ, নতুন ভাবে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। সো ধন্যবাদ। এই ছিল হচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 2024-এর একটা নতুন সংশোধন আইনের বিষয়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।